প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা রাসায়নিক পরিবর্তনের সাম্যধ্রুবক কেপি এবং কেসি এদের মধ্যে কী সম্পর্ক এটি জানার চেষ্টা করব আজকের ক্লাস থেকে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে, তাহলে অবশ্যই যে কোনো সমীকরণের ক্ষেত্রে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কীরূপ হতে পারে তা তোমরা নির্ণয় করতে পারবে। এবার খেয়াল করো, আমরা কেপি ও কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়া ধরে নিলাম। আমি আবারও বলছি, কেপি কেসির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়া ধরে নিই। গ্যাসীয় উভমুখী বিক্রিয়াটা লিখে ফেলছি, এখন এদের সাথে শুধু গ্যাসটি লিখছি। আমরা জানি একটি উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থাকে এবং উৎপাদক উপস্থিত থাকে। তাহলে আমরা বলতে পারি এ এবং বি হলো বিক্রিয়ক, এল এবং এম উৎপাদ। তাহলে আমরা লিখতে পারি এরকম, এখানে বিক্রিয়ক এ বি ও উৎপাদ এল ও এম এর মোলার ঘনমাত্রা যথাক্রমে ব্র্যাকেট এ বি এল ও এম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি বলছি বিক্রিয়ক এ বি এবং উৎপাদ এল এম এর মোলার ঘনমাত্রা যথাক্রমে থার্ড ব্র্যাকেট এ, থার্ড ব্র্যাকেট বি এবং থার্ড ব্র্যাকেট এল এবং থার্ড ব্র্যাকেট এম। তাহলে মোলার সাম্যধ্রুবক কেসি কেমন হবে? মোলার সাম্যধ্রুবক কেসি হবে এল গুণন এম, এ গুণন বি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এর আগের ক্লাসে বলছিলাম যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা একাধিক হয় তাহলে মোল সংখ্যাগুলো তাদের স্ব ঘাত অথবা পাওয়ারে পরিণত হবে। তাহলে খেয়াল করে দেখো, উৎপাদ এল এর মোল সংখ্যা হলো এল, এটি তার ঘাত বা পাওয়ার হবে। এম এর মোল সংখ্যা এম, এটি তার ঘাত বা পাওয়ার। এ এবং বি ঘাত বা পাওয়ারে পরিণত হবে। এবার আমরা জানি মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট ছাড়াও আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দেখে নিন, সি এল এল গুণন সি এম এম, সি এ এ, সি বি বি। শিক্ষার্থী বন্ধুরা দেখে না, কেসি এর সমীকরণকে এভাবে প্রকাশ করা যাবে, এভাবে প্রকাশ করা যাবে। আমরা এটাকে 1 নং সমীকরণ মনে করলাম, এটি আমাদের 1 নং সমীকরণ। এবার এই সমীকরণের জন্য আমরা আংশিক চাপের সাম্যধ্রুবক অর্থাৎ কেপি এর মান জানতে চাই। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা ভালো করে দেখে নিই, এরপর আমরা আংশিক চাপের সাম্যধ্রুবক কেপি এর রাশিমালা দেখব। আংশিক চাপের সাম্যধ্রুবকের রাশিমালা দেখতে গিয়ে আমরা বলবো তখন যে আবার বিক্রিয়ক এবং উৎপাদ এ বি এল এম, তাহলে তখন আমাদের বলতে হবে আবার বিক্রিয়ক এ বি এবং উৎপাদ এল এম। আর মোলার ঘনমাত্রা বলবো না, তখন বলবো আংশিক চাপ, আংশিক চাপ যথাক্রমে, আংশিক চাপ যথাক্রমে পি এ, পি বি, পি এল ও পি এম। তাহলে আংশিক চাপের সাম্যধ্রুবক কেপি কেমন হবে দেখে নিই আমরা। কেপি বলবো পি এল এল, পি এম এম, পি এ এ, পি বি বি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমরা আংশিক চাপের জন্য পি ব্যবহার করছি এবং মূল উৎপাদটি তার নিম্ন সহগ এবং মূল সংখ্যাটি তার ঘাত বা পাওয়ারে পরিণত হলো। ঠিক একইভাবে মূল উৎপাদটি তার নিম্ন সহগ এবং মূল সংখ্যাটি তার ঘাত বা পাওয়ার, এর ক্ষেত্রেও বিক্রিয়কটি তার নিম্ন সহগ এবং মূল সংখ্যাটি তার পাওয়ার, পরেরটির ক্ষেত্রেও তাই। বি হলো বিক্রিয়ক নিম্ন সহগ এবং মূল সংখ্যাটি তার ঘাত বা পাওয়ারে পরিণত হলো। আমরা এই সমীকরণটিকে 2 নং সমীকরণ বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমত কেসি এর সমীকরণ দেখলাম, আর এবার কেপি এর সমীকরণ দেখলাম। এবার বলবো আমরা জানি, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ হলো পিভি সমান সমান এন আর টি, পিভি সমান সমান এন আর টি।
আমরা এখানে পি রাখার পর এন ভাগ ভি আর টি বলতে পারি, এন ভাগ ভি আর টি। আসলে এন ভাগ ভি আর টি কে আমরা বলতে পারি সি আর টি। কেন বলবো এরকম? তাহলে খেয়াল করি আমরা। আসলে এন ভাগ ভি সমান সমান সি, মোলার ঘনমাত্রা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি আমরা, এন ভাগ ভি এর পরিবর্তে ব্যবহার করলাম সি, সি কে বলছি আমরা মোলার ঘনমাত্রা। তোমরা নিশ্চয়ই মোলার ঘনমাত্রা সম্পর্কে জানো যে প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, অর্থাৎ ভি হলো আয়তন, এন হলো তার মোল সংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর সমীকরণ দেখলাম, কেসি দেখলাম, আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী পি এর একটা রাশি বের করলাম। আমরা এটাকে 3 নং সমীকরণ বলতে পারি। এবার আমরা খেয়াল করব পি এর তথ্যগুলোকে আমরা 2 নং সমীকরণে বসাবো। আমি আবারও বলছি, পি এর তথ্য অর্থাৎ পি সমান সমান সি আর টি, এটাকে আমরা কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 নং সমীকরণে এখন আমরা বসাই। তাহলে 2 নং সমীকরণে বসালে কেমন তথ্য পাওয়া যাবে খেয়াল করো তোমরা। পি এর পরিবর্তে বসাবো আমরা সি আর টি, এল এল সি আর টি খেয়াল করো তোমরা, পি এর পরিবর্তে সি আর টি, মোল সংখ্যাটি তার ঘাত বা পাওয়ার হিসেবেই আছে। উৎপাদ মোল সংখ্যাটি তার ঘাত বা পাওয়ার। একইভাবে বিক্রিয়কের ক্ষেত্রেও তাই, মোল সংখ্যাটি তার পাওয়ার হিসেবে আছে, মোল সংখ্যা পাওয়ার এবং বিক্রিয়কগুলো নিম্ন সহগ আকারে আছে। আমরা এখন এটা থেকে কি লিখতে পারি দেখে নাও। আমরা ঘনমাত্রার রাশিগুলোকে আলাদা করে ফেলি। তাহলে বলবো সি এল এল, সি এম এম, সি এ এ এবং সি বি বি। সি রাশিগুলোকে আমরা আলাদা করে ফেললাম। এবার আর টি রাশিগুলোকে আমরা আলাদা করতে চাই। তাহলে গুণন আর টি, আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি এখানেও আর টি, এখানেও আর টি, অর্থাৎ বেজ একই, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আর টি এন প্লাস এন। ঠিক একইভাবে বলতে পারি আর টি এ প্লাস বি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অবস্থায় এইটুকু রাশির জন্য জানতাম এটি কেসি, 1 নং সমীকরণে যেটা বলা ছিল কেসি। তাহলে তো আমরা এর পরিবর্তে এখন কি লিখতে পারবো? এর পরিবর্তে আমরা কেসি লিখতে পারবো। তাহলে আমি এর পরিবর্তে কেসি লিখতেছি। তাহলে আমরা বলতে পারি কেপি সমান সমান কেসি আর টি, আমরা এম প্লাস এম বিয়োগ এ প্লাস বি এরকম লিখতে পারি। এরপর কেপি সমান সমান কেসি আর টি এন টু মাইনাস এন ওয়ান ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আবারও তাই সূচকের নিয়ম অনুযায়ী আর টি বেজ একই আছে, তাই বিটি বিয়োগ হবে পরস্পর। আমরা এখন বলবো N2 এবং N1 বলতে আমরা আসলে কি বুঝি। আসলে N2 বলতে আমরা বলছি উৎপাদের মোট মোল সংখ্যা, N1 বলতে আমরা বলি বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোট মোল সংখ্যাকে আমরা N2 ধরলাম আর N1 ধরলাম বিক্রিয়কের মোট মোল সংখ্যা। আর এখান থেকে আমরা লিখতে পারি তাহলে Kp সমান সমান Kc RT del n। তাহলে আমরা বলতে পারি del n সমান সমান N2 N1, অর্থাৎ del n টি হলো একটি গ্যাসীয় বহুমুখী বিক্রিয়ার উৎপাদের মোট মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা, অর্থাৎ একটি উভমুখী বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়ক এর মোল সংখ্যার পার্থক্যই হলো del n। শিক্ষার্থী বন্ধুরা, এই del n এর তথ্যটি আমরা ভালো করে খেয়াল রাখবো, এটি বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে।
তাহলে দেখে নাও কেপি সমান সমান কেসি আরটি ডেল এন। এই সমীকরণটি হলো কেপি ও কেসির মধ্যে সম্পর্ক, অর্থাৎ এটি একটি উপমুখী বিক্রিয়ার কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। আমরা কেপি কেসির সম্পর্ক শেখার ক্ষেত্রে একটি সাধারণ বিক্রিয়া ABLN এটা দিয়ে শিখলাম। যদি কোনো রাসায়নিক বিক্রিয়া দিয়ে আমাদেরকে বলা হয় যে এর ক্ষেত্রে কেপি কেসির সম্পর্ক কীরূপ হবে নির্ণয় করো, তাহলে ঠিক যেভাবে আমরা এটা নির্ণয় করলাম সেভাবে যেন আমরা বের করতে পারি। আমি একটি সমীকরণ দ্বারা তোমাদের শেখাচ্ছি, আশা করি পরবর্তী সমীকরণের ক্ষেত্রে তোমরা নিজেরাই সেটি সমাধান করতে পারবে। আমি একটি সমীকরণ লিখলাম N2O4 অর্থাৎ ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। আমি আবার বলছি ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এটি তাপে বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। এটি একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা আবারও খেয়াল করো, ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড তাপে বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো যদি বলা হয়, তাহলে ঠিক আগের মতো করেই আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো। আমরা কি বলবো তখন? বলবো এখানে বিক্রিয়ক N2O4 এবং উৎপাদ NO2 এর মোলার ঘনমাত্রা যথাক্রমে কেমন হবে? N2O4 ও NO2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বিক্রিয়ক N2O4 এবং উৎপাদ NO2 এদের মোলার ঘনমাত্রা ঠিক এরকমই হবে। তাহলে মোলার সাম্য ধ্রুবক কেসি রাশিমালা কেমন হবে? অবশ্যই তোমরা পারবে। কেসি সমান সমান হবে তখন NO2 N2O4, কিন্তু উৎপাদ যেহেতু 2 মোল আছে তাই মোল সংখ্যাটি তার কিসে পরিণত হবে? তার ঘাত অথবা পাওয়ারে পরিণত হবে। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি CNO2 CN2O4। আমরা এটাকে 1 নং সমীকরণ মনে করি, আর এই রাশিটি পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এবার আমরা কেসি নয়, আমরা এর ক্ষেত্রে কেপি জানতে চাই। কেপি, যেহেতু আমরা জানি কেপি হলো আংশিক চাপের সাম্য ধ্রুবক, তাই আমাদেরকে বলতে হবে যে আবার বিক্রিয়ক N2O4 এবং উৎপাদ NO2 এর আংশিক চাপ। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ এদের আংশিক চাপ যদি কেমন হয়? আংশিক চাপ যথাক্রমে N2O4 এবং NO2 হলে, NO2 যদি হয়, NO2 হলে আমরা আংশিক চাপের সাম্য ধ্রুবক অর্থাৎ কেপি কেমন লিখব? তাহলে বলবো কেপি সমান সমান হবে PNO2 এর উপর বর্গ PN2O4 PN2O4। আমরা এটাকে 2 নং সমীকরণ বলতেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কেসি রাশিমালা যেভাবে লিখলাম ঠিক একইভাবে আংশিক চাপের জন্য কেপিও লিখলাম। মনে রাখবো আমরা মোল সংখ্যাটি তার ঘাত বা পাওয়ারে পরিণত হলো এবং উৎপাদ উপরে এবং নিচে বিক্রিয়ক। আমরা এবার আদর্শ গ্যাস সমীকরণ লিখব। যে আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ PV সমান সমান nRT। এখান থেকে আমরা বলতে পারি P সমান সমান n ভাগ V RT, এটাকে আমরা বলতে পারি CRT, যেটি একটু আগেও আমরা পড়ছি যে n ভাগ V RT সমান সমান CRT। তাহলে আমরা বলবো n ভাগ V সমান সমান C, এটি হলো আমাদের মোলার ঘনমাত্রা। এটাকে আমরা 3 নং সমীকরণ বলবো। এবার আমরা বলবো
যে 3 নং সমীকরণের তথ্য অর্থাৎ পি এর মান সি আর টি কোথায় বসাবো আমরা? 2 নং সমীকরণে বসাবো। আমি আবার বলছি, 3 নং সমীকরণে পি এর মান কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। তাহলে বসাই আমরা। মান বসালে এরকমই হবে, সি আর টি উপরে বর্গ NO2 CRT N2O4। আমরা এখান থেকে লিখতে পারি সি NO2 এর উপর বর্গ এবং সি N2O4 RT এর উপর বর্গ এবং RT। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা, সি NO2 অর্থাৎ উৎপাদ এবং সি N2O4 বিক্রিয়ক, RT তার পাওয়ার বা ঘাত 2, RT এর পাওয়ার বা ঘাত 1, যেটি না লিখলেও হবে আমাদের। আমরা এটা থেকে আমরা বলতে পারি যে এইটুকু অংশকে আমরা কেসি বলতে পারি। তাহলে ওই অংশটুকে কেসি বললে কেমন হবে? তাহলে কেপি সমান সমান ওই অংশটুকুকে আমরা বলতে পারি কেসি, আর আরটি 2 - 1, যেহেতু এখানে ঘাত বা পাওয়ার 2, এখানে 1, তাহলে 2 - 1, এটাকে আমরা বলতে পারি কেপি বা কেপি সমান কেসি শুধু আরটি, কেপি সমান কেসি শুধু আরটি। তাহলে আমি বল করে দিলাম কেপি সমান কেসি আরটি, এটি হলো N2O4 অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড হতে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদনের সময় কেপি কেসির মধ্যে কি সম্পর্ক? তাহলে সম্পর্ক হলো কেপি সমান কেসি আরটি। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি উদাহরণ দ্বারা, একটি সমীকরণ দ্বারা কেপি কেসির সম্পর্ক নির্ণয় করলাম। এবার আরেকটি কথা বলতে চাই। আমাদের অনেক সময় খুব দ্রুত সময়ে অর্থাৎ খুব তাড়াতাড়ি আমাদেরকে বলতে পারে উপরোক্ত সমীকরণের জন্য কেপি এবং কেসির সম্পর্ক কীরূপ হবে, অর্থাৎ বহু নির্বাচনীর কথা বলছি। সেক্ষেত্রে আমাদেরকে অল্প সময়ে সমাধান করতে হবে। কিভাবে অল্প সময়ে আমরা একটি সমীকরণের কেপি কেসি নির্ণয় করতে পারবো দেখে নিই এবার। আমরা এই সমীকরণটির ক্ষেত্রেই একটু আগে কেপি কেসির সম্পর্ক নির্ণয় করলাম। এখন খুব সহজে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যেহেতু এটি একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়া, তাই আমরা জানি যে কোনো সাধারণ গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির সম্পর্ক হলো কেপি সমান কেসি আরটি ডেল এন, যেটি আমরা আজকে শিখছি যে কেপি সমান কেসি আরটি ডেল এন। এখন আমাদের জানা উচিত ডেল এন কত বা ডেল এন কি। তাহলে আমরা জানি ডেল এন হলো একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়ক এর মোল সংখ্যার পার্থক্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তো, উৎপাদের মোল সংখ্যা কত? 2, বিক্রিয়কের 1। তাহলে ডেল এন সমান বলতে পারে 2 - 1 কত হবে? 1 হবে। আমরা যদি এই তথ্যটা এখানে বসাই তাহলে বলবো কেপি সমান কেসি আরটি 1, যে 1টি লিখলেও হবে, 1টি না লিখলেও হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে আমরা বের করলাম কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। আমরা এভাবেও লিখতে পারবো কেপি সমান কেসি আরটি। তাহলে অন্যান্য সমীকরণের ক্ষেত্রেও দেখে ফেলি কিভাবে কেপি কেসির সম্পর্ক নির্ণয় করা যায়। আমরা 2 নং সমীকরণ ECl5 ECl3 Cl2, এটিও একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়া। এর ক্ষেত্রে আমরা সম্পর্ক জানতে চাই। তাহলে আমরা আগে থেকে জানি কেপি সমান কেসি আরটি ডেল এন, এটি হলো একটি বিক্রিয়ার মধ্যে কেপি কেসির সম্পর্ক। আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন জানতে চাই। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে দেখো, উৎপাদ 1 মোল 1 মোল, তাহলে কত মোল হলো? 2 মোল। বিক্রিয়ক কত মোল? 1 মোল। তাহলে আমরা ডেল এন বলতে পারি 1 + 1 - 1, অর্থাৎ
ওয়ানই আসবে আমাদের। যদি ওয়ান হয় তাহলে সম্পর্ক হবে কেপি সমান কেসি আরটি, অর্থাৎ পিসিএল 5 এর যে সমীকরণ, এই সমীকরণের ক্ষেত্রেও কেপি কেসির সম্পর্ক হলো কেপি সমান কেসি আরটি। এবার আরো একটি সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে চাই। তিন নং সমীকরণ, নাইট্রোজেন, হাইড্রোজেন, 2NH3 অ্যামোনিয়া গ্যাসীয় অবস্থায় এবং গ্যাসীয় অবস্থায়। আমরা জানি এর ক্ষেত্রেও সম্পর্ক কেপি সমান কেসি আরটি ডেলএন। তাহলে এই বিক্রিয়াটির ক্ষেত্রেও কেপি কেসি সম্পর্ক কেপি সমান কেসি আরটি ডেলএন, আমাদেরকে ডেলএন এর মান নির্ণয় করা দরকার। তাহলে ডেলএন সমান কত হবে দেখে নাও। উৎপাদ কত মোল? 2 মোল, উৎপাদ 2 মোল, বিক্রিয়ক 3 এবং 1 অর্থাৎ 4 মোল। তাহলে উৎপাদ আমাদের আছে 2 মোল, বিক্রিয়ক আছে 1 যোগ 3, তাহলে 4 আসবে কত? -2। যদি -2 আসে তাহলে সম্পর্ক কেমন হবে? তাহলে সম্পর্ক হবে কেপি সমান কেসি আরটি ইনভার্স 2। তাহলে মনে রাখি সম্পর্ক হবে কেপি সমান কেসি ইনভার্স 2। এটি হবে এই সমীকরণের জন্য কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। সর্বশেষ আমি আরো একটি উদাহরণ তোমাদের দেখাবো। চার নম্বর, হাইড্রোজেন, আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড। এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সম্পর্ক কেমন হবে? তাহলে আমরা লিখি কেপি সমান কেসি আরটি ডেলএন। এটি আমরা জানি যে একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সম্পর্ক হলো কেপি সমান কেসি আরটি ডেলএন। এবার আমরা ডেলএন জানতে চাই। তাহলে এই বিক্রিয়ার ডেলএন জানতে চাই। উৎপাদ কত মোল? 2 মোল, তাহলে উৎপাদ 2 মোল, বিক্রিয়ক 1 + 1, তাহলে কত আসছে? 0। যদি 0 হয় তাহলে সম্পর্ক কেমন হবে? কেপি সমান কেসি আরটি 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কেপি সমান কেসি, অর্থাৎ আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে এটি হলে 1। যদি এটি 1 হয় তাহলে আরটি নট এটিও কত হবে? এটিও 1 হবে। 1 যদি হয় তাহলে কেপি সমান কি? কেসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করি যে গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ এদের মোল সংখ্যা সমান হবে, তাদের ক্ষেত্রে কেপি এবং কেসি একই হবে, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক কেপি সমান কেসি। তাহলে আমরা খেয়াল রাখি যে এটি আমাদের জন্য দরকারি একটা হতে পারে, পড়া হতে পারে, কারণ এখানে আমাদের প্রশ্ন করতে পারে কখন একটি রাসায়নিক বিক্রিয়া কেপি ও কেসির মান সমান হবে, বা কি শর্তে একটি বিক্রিয়া কেপি কেসির মান সমান হবে। তাহলে আমরা বলতে পারি যদি একটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়, অর্থাৎ ডেলএন সমান 0 হয়, তাহলে খেয়াল করি অর্থাৎ ডেলএন এর মান কেমন হয়? 0 হয়। তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসির মান একই হবে বা সমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে পড়াগুলো শিখলাম এগুলো আমরা পাঠ্যপুস্তক থেকে আরো বেশি বেশি অনুশীলন করব। সবসময় মনে রাখবো আমরা যে রসায়ন কখনো মুখস্থ করে পড়া যাবে না, আমাদেরকে প্রত্যেকটা ব্যাপারেই প্রত্যেকটা পড়ায় বুঝে পড়তে হবে। আমরা যদি বুঝে পড়তে পারি অবশ্যই আমরা অনেক ভালো করতে পারবো। তো আগামী ক্লাস দেখার অপেক্ষা রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।